ভাইয়া ওই মরে যাওয়ার উপক্রম কারেন্টের লাইনটা যে অফ করছেন এমন হয় দিতে ভুলে গেছেন দুই। আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে মনে করেন তার একটা ভিডিও বানায় ছাড়লে তার 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হচ্ছে। तो चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। तो रुको जरा सबर करो। নিজের চেহারা দেখুন, ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। अच्छा কেন আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। ठीक বলেছো। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। ফখরুল সাহেব নিজেই তো রাজাকার, তার বাবা রাজাকার ছিল। ফখরুল ইসলামের বাপে ছিল একজন কুখ্যাত রাজাকার, তার নাম ছিল মির্জা রুহুল। এই রুহুল ছিল কুখ্যাত রাজাকার, এই রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল ইসলাম। ওই যে ঠাকুর গায়ে শীর্ষ রাজাকার, তথা রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলামের বাবা ১৯৭১-এর রাজাকার। বলো বাবাজি। সেই ঠাকুরগাঁ জেলা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। আমরা স্পষ্ট বলতে চাই, ফেসিবাদীরা যে সুরে কথা বলছেন সেটা বাংলাদেশের জনগণ জুলাইয়ের আন্দোলনে রিজেক্ট করে দিয়েছে। এইটা একটা কথার মতো কথা কইছো। জুলাই আন্দোলনকারীরা বলেছেন তুমি কে আমি কে, সুতরাং এটার খবর রচিত হয়ে গেছে। ठीक है। আজকে মির্জা ফখরুলকে, তার বাবা ছিল কুখ্যাত একজন রাজাকার, তারা আজকে বাংলাদেশকে বলে তাদের দেশ। তারা মির্জা ফখরুলের দেশ এটা বাংলাদেশ নয়, তার বাবা ছিল স্বাধীনতা বিরোধী, এটা প্রমাণিত। সে এখন কোথায় কোথায় আমি মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধা আছে। তারা কুখ্যাত রাজাকার পরিবারের সন্তান। সরি চেয়ারম্যান। বিএনপি তো তখন ছিল না, বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করছে। হাসির কথা কইছেন, হাসবো না। বিএনপি এখন যারা করে তাদের অনেকেই মুক্তিযুদ্ধ করছে, দল হিসেবে তখন আত্মপ্রকাশ করেন করেনি। এবং তাদের নেতা যিনি, উনি তখন কোন দলও করে না, উনি একজন মেজর ছিলেন। ভাইয়া ওই মরে যাওয়ার উপক্রম কারেন্টের লাইনটা যে অফ করছেন এমন হয় দিতে ভুলে গেছেন 2-3 ঘন্টা হয়েছে, একটু এই লাইনের কারেন্টটা দিয়ে দেন। গাছের মোড় আর পারতেছি না, হাসপাতাল যাওয়ার উপক্রম। গার্লস স্কুলের মোড়। ভাই 2.5 ঘন্টা ধরে বই রয়েছি, আর পারতেছি না। দেন দি ভুলে মনে হয় আর সুই চুড়াইতে মন নাই আমি গো। হয় একটু আল্লাহর হস্তে কারেন্টটা দেন আমনে গো, আল্লাহরও কিরিয়া মরে গেলে আমি দাবি থাকবেন। ও ভাইও দেন আমের আইসক্রিম।